আমরা যদি ভালো না বাসি তাকে, তাহলে তার এই না বলা কথাটা বুঝতে পারবো। ঠাকুরের কথাটা অনেকটা বাচ্চার কান্নার মতো, যেরকম ভ্যাঁ ভ্যাঁ করে বাচ্চাটা কাঁদছে, মাটা বুঝে যাচ্ছে যে এখন পায়খানা করাতে নিয়ে যেতে হবে, এখন ঘুম পাড়াতে হবে, এখন খাওয়াতে হবে, যেভাবে বুঝে যাচ্ছে। কেন কি সেই বাচ্চাটার সাথে সেই মাটার ভালোবাসা আছে। ঠিক সেইভাবে ঠাকুরের সাথে যদি আমরা প্রেমে পড়তে পারি, তাহলে ঠাকুরের বলা না বলা কথা সব আমরা বুঝতে পারবো। আর এই ঠাকুরের সাথে ভালোবাসায় পড়ার জন্য আমাদেরকে এই টুলগুলো দেওয়া হয়েছে। আর এইগুলো নিয়ে যখন যাজন করবেন বা সমাজে এইগুলো নিয়ে যা যা ভুল ভ্রান্তি আছে সেগুলোকে কাটিয়ে তুলবেন। কালকে হেমন্তদা এসেছে, হেমন্তদা আমাকে একটা কথা বললো, আমি এবার কলকাতায় এই কথাটা বলছিলাম। তো ঠাকুর 1930-30-এর আশেপাশে ঠাকুরের একটা গাড়ি আছে না এখানে মিউজিয়ামে, রোলস রয়েস একটা গাড়ি আছে। তো ওই গাড়িটা এখন কিনতে গেলে, এখন যদি কিনতে যান, ওই গাড়িটার প্রায় 15 থেকে 18 কোটি টাকা দাম। কয় টাকা দাম? 15 থেকে 18 কোটি টাকা দাম, যদি আজকের যুগে ওই গাড়িটা কিনতে যান। ঠিক আছে, এবার আপনারা বলুন যে সৎসঙ্গটা বড় হয়েছে না ছোট হয়েছে? বড় হয়েছে। তো তাহলে এখন আমাদেরকে 20-25 লাখ টাকার গাড়িতে ঘুরতে হচ্ছে। ঠিক আছে, তো খুব দুর্দশা আমাদের, নিজেদের পকেট থেকে দিয়ে দিয়েও আমরা ঠাকুরের কাজ করছি। তা আপনাদের টাকায় চলছে ঠাকুর, এইটা ভাববেন না কখনো। ইষ্টবিধিটা ডোনেশন না, এই জিনিসটা নিজেদের মাথার থেকেও বার করুন, যাদের যাদের মাথার মধ্যে ফিক্স আছে। আর সমাজের মধ্যে যারা এরকমভাবে এই জিনিসটাকে দেখে, তাদেরও মানসিক পরিবর্তনের দায়িত্ব আপনাদের। ঠিক আছে, কথাটা বোঝাতে পেরেছি? খুব ভালো।